ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বাংলা পরীক্ষাতে নাটক থেকে দুটি প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। এই নানা রঙের দিন একাঙ্ক নাটক থেকে পরীক্ষাতে ঠিক কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে, সেটাই আজকের এই ভিডিওতে বলে দেব। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন যদি তোমরা নাটক থেকে দেখে রাখতে পারো, সেক্ষেত্রে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে, এর বাইরে প্রশ্ন আসবেই না। যেহেতু নানা রঙের দিন এই নাটকটি ওল্ড সিলেবাসে ছিল এবং নিউ সিলেবাস তোমাদেরও রয়েছে, সো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা আজকের এই ভিডিওতে বলে দেব। নাটক থেকে যেহেতু লাইন তুলে প্রশ্ন হয়, যে কোনো সংলাপ তুলেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই বলবো নাটকটি খুব ভালো করে পড়ো, দেন তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বি। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুর্যে মশাই কেউ জানে না, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন এবং কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই 4টি প্রশ্ন পরপর ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব 5 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হন? এরপর 7 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এর সাথে নাটকটির নামকরণের সার্থকতা সংক্ষেপে উল্লেখ করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, মরা হাতি সোয়া লাখ, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? এখানে মরা হাতি সোয়া লাখ প্রবাদটি ব্যবহারের গুরুত্ব লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরপর এই 8টি প্রশ্ন তোমরা নাটক থেকে পড়বে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, তোমাদের একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। পরপর 8টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। তবে যারা চাইছো আরও 2-1টি প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে, সেক্ষেত্রে আরও 2টি প্রশ্ন এক্সট্রা তোমাদেরকে বলে দিই। 9 নম্বর প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল। পবিত্রতার নামাবলী বলতে কি বোঝানো হয়েছে, তা কবে কিভাবে ফাঁস হয়ে গেল? এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য উল্লেখ করো। পরপর এই 10টি প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো নাটক থেকে। তবে প্রথম যে 8টি প্রশ্ন বলেছি, 8টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। তার মধ্যে থেকেও যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে, সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সেই প্রশ্নটি প্রথমে তোমরা পড়বে, সেই প্রশ্নটি জোর দিয়ে পড়বে। এই ছিল ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বাংলা বিষয় নাটক থেকে একটি পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। নাটক থেকে যদি প্রশ্ন কমন পেতে চাও, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো। ইতিমধ্যে আমরা বাংলা গল্প কবিতা থেকে প্রশ্ন শেয়ার করেছি, নেক্সট আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন শেয়ার করব। পাশাপাশি শিল্প সাহিত্যের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, সেই প্রশ্নগুলো বলে দেব। পাশাপাশি ইতিহাস সাজেশনও আমরা দিয়ে দিয়েছি এবং আর্টসের প্রতিটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সেটও শেয়ার করেছি। পরপর ভিডিও এসে গেছে, যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি বেশ কিছু ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।